আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটা রেসিপি, আর সেই সাথে আমার মেয়ে একটা চমৎকার জিনিস বানিয়ে স্কুলে প্রথম হয়েছে, সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। আশা করি আপনাদেরও কাজে লাগবে। যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু এভাবে করে বানাতে পারেন। এই দেখেন আমার মেয়েটা কী বানিয়েছে। এটা হচ্ছে একটা রোবট। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7-এর যে অ্যাসাইনমেন্ট হচ্ছে, সেই জন্য সরকার থেকে যে এগুলা বলে বানাতে হবে, স্কুল থেকে এগুলো আসে। ও বানিয়েছে এই রোবট। সবাই বানিয়েছে, তার মধ্যে আমার মেয়েটা প্রথম হয়েছে। আমার মেয়েটা নাকি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যেহেতু আমার মেয়ে সবসময় এমনিতেই ক্রাফট করে, সেই জন্য ওর আর এগুলো বানাতে সমস্যা হয় না। এই রোবটটা সবার অনেক বেশি পছন্দ হয়েছে। সব টিচাররা এই রোবটটা অনেক বেশি পছন্দ করেছেন, বলেছেন এটা 100-তে 100% সঠিক হয়েছে, সুন্দর করে বানিয়েছে মাশাআল্লাহ। ওনারা এটা টিচার্স রুমে রেখে দিয়েছেন। হয়তো নিয়েছে রোবট, কিন্তু সবারগুলো বাসায় দিয়ে দিয়েছে, নাম্বারটা নিয়ে তারপরে বাসায় দিয়ে দিয়েছে, কিন্তু ওর রোবটটা ওনারা রেখে দিয়েছেন টিচার্স রুমে। যেহেতু অনেক সুন্দর হয়েছে সেই জন্য। দেখেন রোবটটা এই মাথাটা এরকম করে নাড়ানো যায়। আপনাদের কেমন লেগেছে এই রোবটটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি শেয়ার করব আপনাদের সাথে একটা চমৎকার রেসিপি। চলে এলাম চুলায়। প্রথমে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রয়লার মুরগির স্পেশাল রেসিপি। এভাবে করে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। আসলে সরিষার তেল দিতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু আমি সরিষার তেলটাই রান্নার কাজে ব্যবহার করি, সেই জন্য সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। এখন তেলটা যখন গরম হয়ে গিয়েছে, সরিষার তেলের ক্ষেত্রে কিন্তু তেলটা ভালো করে গরম করা লাগবে, না হলে তেলের মধ্যে যে একটা গন্ধ থাকে ওইটা থেকে যাবে। এই জন্য সরিষার তেল ভালো করে গরম করে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এখানে এটা 2 কেজির মতো একটা ব্রয়লার মুরগি আছে। এই ব্রয়লার মুরগি দেখেন রানের পিসগুলো আমি এভাবে করে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে করে মশলাটা ভালো করে ঢুকে যায়। তারপরে যখন পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে তেলের মধ্যে, এখন আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে মাংস দেওয়ার পরে এই যে এই অবস্থা, আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখনও কিন্তু আমি কোনো গুঁড়া মশলা দিইনি। ঢাকনা দিয়ে চুলার আগুনটা লোতে রেখে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে মশলা দিব। তবে মশলা আমি এমনি দিব না, মশলা দেওয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আনবো, এতে করে কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসবে, স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আলু। যেহেতু আমার 2টা মেয়ে আছে, ওরা কিন্তু আলু চায়। মাছ মাংস রান্না করলে ওদের জন্য 1টা বা 2টা আলু দিতে হয়। এখানে আমি 2টা আলু দিয়ে দিলাম। তবে এখানে আলু না দিলে কিন্তু স্বাদটা আর বেশি ভালো লাগে। এখন এখানে নিয়েছি আমি গুঁড়া মশলা। এখানে আছে 2 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে কিন্তু মরিচের গুঁড়োটা বেশি দিতে হবে, যাতে করে এটা ঝাল ঝাল হয়। 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। সবগুলো মশলা আমি এখানে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখন এখানে একটু পানি দিয়ে দেব। মশলার মধ্যে পানি দিয়ে একটু মিশিয়ে নিব। দেখেন এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এরকম করে রান্না করলে এর মধ্যে চমৎকার একটা ফ্লেভার আসবে। আর এই যে আমরা বাটা মশলা, আগে কিন্তু গ্রামে এভাবে করে বাটা মশলা খেত, তাই না? হলুদ মরিচ ধনিয়া কিন্তু সবগুলো প্রতিদিন বেটে নিয়ে তারপরে খেত। এতে করে কিন্তু রান্নার স্বাদটা চমৎকার আসতো, তাই না? ওনারা কিন্তু আমাদের মতো এত মশলা দেয় না, সামান্য একটু মশলা দিয়েই স্বাদটাকে চমৎকার করে ফেলেন। আমি এখন এই যে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম। কিন্তু এখানে আমি পানি দিই নাই। আবারও ডেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। চুলার আগুনটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। এই দেখেন
এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, 50%। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে করে একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি এখন এই পর্যায়ে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এটা একটু সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু এখানে আলু দিয়েছি আর মাংসটাও যেহেতু বড়, সেই জন্য 1 কাপ গরম পানি দিয়ে চুলার আগুনটা কমিয়ে আবারও আমি 10 মিনিট রান্না করে নিব। রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অতুলনীয়। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে ফেললাম। এর মধ্যে আমি এখন বাগার দিব। এখানে একটা পাইপ্যান দিয়ে দিলাম। এখানে আমি আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখন বাগার দিব। এই মাংসের মধ্যে যদি একটু বাগার দিয়ে দেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। যেহেতু মাংসটা আমি বুনা বুনা করেছি, ঝোলটা রাখিনি, সেই জন্য। এখন বাগারটা দিয়ে দিচ্ছি। এই দেখেন বাগারটা দেওয়া হয়ে গেল। তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো একসঙ্গে মিশিয়ে সবগুলা। এখন চলে এলাম আমার ডাইনিং টেবিলে। দেখেন একটু বেড়ে নিয়েছি একটা বাটিতে। কেমন হয়েছে দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছে। এটা আপনারা চাইলে পোলাওর সঙ্গে খেতে পারেন, পরোটা, রুটি অথবা ভাতের সঙ্গে খেতে পারেন। অসাধারণ লাগে। যারা ব্রয়লার মাংস খেতে পছন্দ করেন না, তারা এভাবে করে একবার ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এইভাবে করে একবার কাউকে রান্না করে খাওয়ালে এর স্বাদ কিন্তু সবাই সারা জীবন মনে রাখবে। অসম্ভব মজা হয় এরকম করে রান্না করলে। ব্রয়লার মাংস নর্মালি অনেকে খেতে চান না, এরকম করে একবার ট্রাই করবেন। দেখেন দেখতে কিন্তু অতুলনীয় হয়েছে। আমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন, আর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। যারা ইউটিউবে আছেন তারা অনেক দূরে এগিয়ে যান, সফলতা অর্জন করেন, সেই কামনাই করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।